দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি রাষ্ট্র বাংলাদেশ। রাষ্ট্র হিসেবে ছোট্ট হলেও দুর্নীতির পাহাড়ে আকণ্ঠ নিমজ্জিত হল বাংলাদেশ। বিগত বছরগুলিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট উচ্চ হারে থাকলেও বর্তমানে সেই পরিস্থিতি আজ আর নেই। কিন্তু কেন, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো? এর একটাই কারণ, একটাই উত্তর, তা হলো বাংলাদেশের কালো টাকার পাহাড়। এর পেছনে অন্যতম মূল কারণই হলো বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, সেই সঙ্গে সম্পদশালী ব্যক্তিরা তাদের অর্জিত কালো টাকা বিদেশে যেভাবে সঞ্চিত করছে, বিশেষত কালো টাকার স্বর্গরাজ্য সুইস ব্যাংকে বাংলাদেশি নাগরিকরা অর্থ সঞ্চিত করে রাখছে। তার ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন মুখ থুবড়ে পড়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ আজ দেউলিয়া রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ নাগরিক, খেটে খাওয়া মানুষ আজ অন্য বস্ত্র বাসস্থানের জন্য যথেষ্ট লড়াই সংগ্রাম করছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এবং আতঙ্কের বিষয় কি জানেন? বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার হওয়া কালো টাকার পরিমাণ ছিল $1,77,00,000। সেখানে 2024-এ কত পরিমাণে বৃদ্ধি হয়েছে অনুমান করতে পারেন? 2024-এ সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে $54,95,00,000 পৌঁছেছে। অর্থনীতিবিদরা এই বিষয়টাকে স্পষ্টভাবে পাকিস্তানের সঙ্গে তুলনা করছেন। পাকিস্তানের সাধারণ মানুষের কাছে যত অর্থ রয়েছে তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি রয়েছে কিছু সংখ্যক সামরিক নেতা, কিছু সংখ্যক রাজনীতিবিদদের কাছে, এবং তাদের সেই কালো টাকা সরাসরি সুইস ব্যাংকে যেমন জমা হচ্ছে, ঠিক একই পরিস্থিতি, একই চিত্রনাট্য বাংলাদেশের জনগণের কষ্টের টাকা কিছু সংখ্যক নাগরিক সম্পূর্ণভাবে বেআইনিভাবে সুইস ব্যাংকে জমা রেখে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারগোড়ায় এনে দাঁড় করিয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূসের পরোক্ষ ইঙ্গিতেই এই ধরনের কালো টাকার পাহাড় বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র 10% লোকের কাছে যত পরিমাণে টাকা গচ্ছিত রয়েছে সুইস ব্যাংকে, তা বাংলাদেশে সমগ্র আপামর জনসাধারণের কাছাকাছিও নয়। যেখানে 39 মিলিয়ন লোক বিপিএল এবং অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনযাপন করছে, যেখানে মানুষ টেক্সটাইল শিল্প, সে সঙ্গে কৃষির উপর জীবনযাপন করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি হলো কৃষি এবং টেক্সটাইল শিল্প, এবং উভয় ক্ষেত্রেই আজ দূর ধাক্কা লেগেছে। কারণ ভারতবর্ষের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে, মোহাম্মদ ইউনূসের ইগুর লড়াই করতে গিয়ে আজ টেক্সটাইল শিল্প সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়ে গেছে। যেখানে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ, সেই স্থান আজ আর নেই। রপ্তানি ধ্বংসের দ্বারগোড়ায় এসে পৌঁছেছে। ভারতের যে সমস্ত বাঁধ রয়েছে, সেই সমস্ত বাঁধের জলে বাংলাদেশের অর্থনীতিও কিন্তু জোর ধাক্কা খেয়েছে। বিশেষত কৃষিক্ষেত্রে বাংলাদেশ আজ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। ব্যাপক বন্যায় বাংলাদেশের কৃষিক্ষেত্র সম্পূর্ণভাবে বরবাদ হয়ে গেছে। আজ ভাববার সময় এসেছে, বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তবে নিশ্চিতভাবে সেই কালো টাকার পাহাড় থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং কালোবাজারিদের কঠিন শাস্তির মুখে ঠেলে দিতে হবে, নতুবা বাংলাদেশ ডুববে পাকিস্তানের মতো, দ্বিতীয় পাকিস্তানে পরিণত হতে পারে বাংলাদেশ। আপনারা কি ভাবছেন? আপনাদের কি মতামত? বাংলাদেশকে এই কালো টাকার রাজত্ব থেকে কিভাবে রক্ষা করা যাবে? বাংলাদেশের মানুষের এই কঠিন পরিশ্রমে সঞ্চিত অর্থ যারা সুইস ব্যাংকে গচ্ছিত করছে, তাদের বিরুদ্ধে কি প্রতিবাদী হবেন না?